ओम नमो नारायणाय नमः। जय श्रीकृष्ण। राधे राधे। नमस्कार बंधुरा, आज 23 ज्यैष्ठ 7 जून शनिवार। अनेकेई हयतो पालन करছেন निर्जला पांडव एकादशीर व्रत। प्रत्येकटी एकादशी भगवान श्री हरिविष्णुर उद्देश्ये निवेदित हय। बला हय यदि एकादशीर दिने भगवान विष्णुके स्मरण करा हय एवं तार पूजा करा हय ताहले भगवान श्री हरि एवं मा लक्ष्मीर आशीर्वाद सदा बजाय थाके। एकादशीर व्रत जारा पालन करছেন तारा এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে এই ব্রত ততক্ষণ পর্যন্ত সম্পন্ন হয় না যতক্ষণ না এই ব্রতের ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা হয়। যদি কোনো কারণবশত আপনি এই একাদশীর ব্রতটি নাও করতে পারেন, কেবলমাত্র ব্রত কথাটি শ্রবণ করেও আপনি এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন। বলা হয় একাদশী দিন সন্ধ্যাবেলায় ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলেও তা খুব শুভ ফল প্রদান করে থাকে। তাই এই কাজটি আজ সন্ধ্যাবেলায় অবশ্যই করবেন এবং আজকের দিনে এই নির্জলা পাণ্ডব একাদশীর ব্রত কথাটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করার চেষ্টা করবেন। আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে। শুরু করছি নির্জলা পাণ্ডব একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বাংলা বছরের দ্বিতীয় মাস তথা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিকে নির্জলা বা পাণ্ডবা একাদশী নামে আখ্যায়িত করা হয়ে থাকে। পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য ও মহিমা বর্ণিত হয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণের শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে। বছরের 12টি একাদশীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একাদশীর নাম হল এই নির্জলা একাদশী। পাণ্ডুপুত্র ভীম এই একাদশী তিথি থেকে একাদশী পালন শুরু করেছিলেন। সেই জন্য এই একাদশীটি ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী নামে কীর্তিত। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে অবগত। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক কিছু শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব তখন বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে এবং অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে থাকে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আমি তোমার কাছে বলবো, খুব মন দিয়ে শ্রবণ করো। এরপর ব্যাসদেব পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কিভাবে পালন করতে হবে তা ব্যক্ত করলেন। উভয় পক্ষের একাদশীর দিন ভোজন না করে উপবাস ব্রত পালন করবে। দ্বাদশীর দিন স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করা চলবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের মুখে এইসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল এবং সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না, এমনকি আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে। কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার কারণে আমি উপবাস করতে পারি না। ভীমের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে কখনো ভোজন করবে না। তার উত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন, এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে ভৃগ নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই তাকে শান্ত রাখা সম্ভব নয়। তাই যে কোনো একাদশী পালনেই আমি অক্ষম। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব তাকে বললেন, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে নির্জলা উপবাস থাকতে হবে। যদিও আচমনে দোষ হবে না, ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। শ্রী ব্যাসদেব এরপর বললেন,
একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত যদি জলপান বর্জন করা হয় তাহলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়ে থাকে। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়েও যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালন করলেই সেই সমস্ত দোষ দূর হয়ে যায়। দ্বাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা অর্চনা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীবিষ্ণু আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে পাণ্ডুপুত্র ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশীর ব্রত ধনধান্য ও পুণ্য প্রদায়িনী যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশীর ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। অথ শ্রী শ্রী পাণ্ডবা নির্জলা তথা ভীমসেনী একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব আজকের এই নির্জলা একাদশীতে কিছু পালনীয় বিধি এবং নিষেধ যা আজকের দিনে অবশ্যই পালন করতে হয়। এই তিথিতে ভোরবেলায় উঠে স্নানাদি কর্ম সম্পন্ন করে স্বচ্ছ পোশাক ধারণ করুন। এরপর বিষ্ণু পূজার সংকল্প গ্রহণ করে সমস্ত নিয়ম নীতি মেনে নারায়ণের পূজা করুন। এদিন ব্রহ্মচর্য পালন করার পরামর্শ দেওয়া হয়। একাদশী তিথিতে রাত্রি জাগরণ করলে ভগবান শ্রীবিষ্ণু তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। তবে বিছানায় না ঘুমিয়ে মেঝেতে ঘুমানো যায়। আজকের দিনে বৃক্ষরোপণকে অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয়। নির্জলা একাদশী তিথিতে অশ্বত্থ, বট, নিম, তুলসী ইত্যাদি গাছ রোপণ করা অত্যন্ত শুভ। এই তিথিতে অনেকে নির্জলা উপবাস রেখে ব্রাহ্মণকে জল ভর্তি কলসি দান করে থাকেন। আজকের দিনে এই কাজ অত্যন্ত শুভ ফল প্রদানকারী। বন্ধুরা, আজকের দিনে যারা একাদশীর উপবাস রাখছেন তারা আগামীকাল পারণক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে এবং কখন করবেন আসুন এবারে জেনে নেওয়া যাক। পারণক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল 23শে জ্যৈষ্ঠ বা 7ই জুন শনিবার সকাল 8:24 মধ্যে। প্রথমে আমরা জেনে নিই একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। মনে মনে বলুন, হে ভগবান, আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। সংকল্প মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন। একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। শাস্ত্রমতে একাদশীর আগের দিন একবার আহার করতে হয় এবং আপনার রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। যদিও একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারী হয়ে থাকার বিধান রয়েছে, কিন্তু যদি আপনি অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। এমনকি আজকে দিনে সরিষার তেলও বর্জন করতে হয়। অনেকে প্রশ্ন করেন যে এই দিন ওটস বা ডালিয়া জাতীয় খাবার গ্রহণ করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, যেহেতু এগুলি পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত তাই ডালিয়া বা ওটস জাতীয় খাদ্য আজকের দিনে বর্জন করতে হবে। যদিও সাবুর পায়েস আজকের দিনে খাওয়া যায়। তরিতরকারি বা সবজি রান্নার ক্ষেত্রে সরিষার তেলের পরিবর্তে সূর্যমুখীর তেল বা বিশুদ্ধ ঘি ব্যবহার করতে পারেন। এখানে বলবো যে তরিতরকারি বা সবজি কাটার ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকবেন, কারণ শাস্ত্রমতে একাদশীর দিন রক্তপাত হওয়া অশুভ।
অনেকে প্রশ্ন করেছেন যে একাদশীর দিন তুলসী গাছে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, বছরে 365 দিন রবিবার এবং একাদশীর দিনেও তুলসী মাতাকে জল নিবেদন করা যায়। তবে আজকের দিনে তুলসী গাছ থেকে পাতা চয়ন করা নিষিদ্ধ। তাই বিষ্ণুর পাদপদ্মে যদি আপনি তুলসী পাতা নিবেদন করতে চান, তা দশমীর দিন চয়ন করে রাখবেন। এবারে আসি পরের দিন পারণ ক্রিয়া আপনি কিভাবে সম্পন্ন করবেন সেই বিষয়ে। পারণের জন্য পঞ্জিকাতে যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই পারণ ক্রিয়া সম্পন্ন করা অবশ্য কর্তব্য, নতুবা একাদশীর কোনো ফলই লাভ হয় না। পারণ বা ব্রত ভঙ্গের জন্য পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। যারা ভোগ নিবেদন করবেন না তারা ঠাকুরের চরণে ফুল নিবেদন করেও এই পারণ ক্রিয়া সম্পন্ন করতে পারেন। যখন অর্ঘ্য বা ভোগ নিবেদন করবেন তখন পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহারো ব্রতে নানে ন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত সম্পন্ন করেছি। কৃপা করে আমার ওপর আপনার জ্ঞান দৃষ্টি বজায় রাখুন। শ্রোতা বন্ধুরা, পরিশেষে আপনাকে একটাই কথা বলার, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করার চেষ্টা করুন। যদি কোনো ক্ষুধার্ত পশু বা ব্যক্তি আপনার বাড়িতে আজকের দিনে আসে, তাকে আপনার সাধ্যমতো খাদ্য বা অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন। যদি একাদশী সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, আমি তার উত্তর নিশ্চয়ই দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম কল্যাণময় জগদীশ্বর আপনার মঙ্গল করবেন। জয় শ্রীকৃষ্ণ।